নমস্কার বন্ধুরা, ঘরকন্যা মৃদুলার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আর আমার ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই বিছানাটার চাদরটা না অনেক দিন পাল্টানো হয়নি, একটু নোংরা নোংরা হয়েছিল। মানে অনেক দিন কিছুদিন না পাল্টালে না ভালো লাগে না, সেই জন্যই ভাবলাম যে আজকে একটু পাল্টে কেচে কুচে নতুন চাদর পেতে নেব। তার জন্যই আর কি সব ফুলের কাজবে বলেই আর কি বার করছি। আর সকালবেলা সব কাজকর্ম আর কি সেরেই নিয়েছি, মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে ঘরের কাজ সারতে এসেছি। তো বাইরের সব কাজগুলো সারা হয়ে গেছে, দেখুন অবস্থা কি। একটু ধুলোর কাজ করলে পরে, ধুলো ঝাড়লে পরেই আমার হাঁচি শুরু হয়ে যায়, সাথে সাথে হাঁচি দিয়ে আরম্ভ হয়ে গেছে। মেয়ের স্কুল যে কদিন থাকে সে কদিন সকালের কাজকর্ম আর শেয়ার করার সময় হয়ে ওঠে না। ভিডিও করি আসতে, যেদিন খুব একটু তাড়াতাড়ি উঠে পড়ি, হাতে সময় থাকে, সেদিন হয়তো একটু ভিডিও করলাম, দেখতেই তো পান আপনারা। তো আর যেদিন আমার খুব হুটোপাটা থাকে, একটু উঠতে হয়তো লেট হয়ে গেছে, সেদিন মেয়ের খাবার করতে হবে, টিফিন করতে হবে, ওকে তুলে রেডি করতে হবে, এইসব চিন্তা করে আর ক্যামেরা হাতে নেওয়ার কথা মনে থাকে না। তো সপ্তাহে দুদিন হয়তো পুরোপুরি সকালের কাজগুলো দেখাতে পারি, শনি রবিবারটা ছুটি থাকে, সেই দুদিন হয়তো একটু ফ্রি থাকি, তো পুরোপুরি দেখানো যায়। আজকেও যেমন ঘুম থেকে উঠেই সব কাজকর্ম তাড়াতাড়ি করে রান্নাঘরটার পরিষ্কার করে নিয়ে আগে মেয়ের ভাতটা করে নিলাম। আর তখন এত তাড়াহুড়োয় থাকা, তখন মাথাতেই আসে না যে ফোনটাও সামনে নিয়ে রাখতে হবে একটু ভিডিও করার জন্য। কারণ এখন আমার নতুন পরিবার হয়েছে, নতুন পরিবারে তো সবার সঙ্গে সেগুলো তো শেয়ার করতেও হবে না। এটাই তো আমাদের দৈনন্দিন জীবনের একটা পার্ট অফ লাইফ, একটা জীবনের কাজই বলতে গেলে চলে। আর আমার এই নতুন পরিবারে নতুন নতুন বন্ধুদের সঙ্গে যে পরিচয়, যে আলাপটা হচ্ছে, সত্যিই মনটা ভরে যায়। এত সুন্দর সুন্দর সবাই কমেন্ট করে, এত সুন্দর একটা পরিচয়, একটা মেলবন্ধন তৈরি হচ্ছে, যেটা যেন মনে হয় কাউকেই কিন্তু আমরা কেউ কাউকেই চিনি না, কে কোথায় থাকি সবাই আমরা চিনতে পারছি, জানতে পারছি তার পরিবার। একমাত্র এই এই কাজের দরুনই আর কি বলতে গেলে আমরা কিন্তু সবার পরিবারে, সবার ঘরের লোক হয়ে যাচ্ছি, তাই না? আমি যেমন আপনাদের সঙ্গে আমার পরিবারে কি হয়, কি কাজকর্ম করি, সব কিছু শেয়ার করছি, তার আপনারা সবাই আমার ভিডিওটা আমার পরিবারে এসেই যেন দেখছেন। ঠিক তেমনই আমি প্রত্যেকের পরিবারে, যাদের পরিবারে যাই, যাদের সাথে আর কি আলাপ, নতুন বন্ধুত্ব তৈরি হয়েছে, আমারও এটা মনে হয় যে আমি যেন তাদের পরিবারেরই একজন। তো একদম ঘরের ভেতরের লোক হয়ে গেছি, এরকম একটা মনে হয়। তো এই যে মেলবন্ধনটা, এটা কিন্তু শুধুমাত্র এই রকম একটা কাজের সঙ্গে জড়িত আছি বা জড়িত হয়েছি নতুন বলেই কিন্তু এটা হওয়া সম্ভব, তাই না? তো দেখুন, কথা বলতে বলতে আমার বিছানাটাও রেডি হয়ে গেল, আর বালিশের কভারগুলোও সব চেঞ্জ করে পাল্টে নিলাম। এবার ওগুলো কাচাকুচি করব। আমার সব বন্ধুগুলো, যারা আর কি নতুন হয়েছেন, তারা সবাই এভাবেই আমার পাশে থাকবেন। আর যারা যারা আর কি নতুন বন্ধু আছেন, আমার পরিবারে আসছেন, তারা আমাকে একটু ভালোবাসা দেবেন, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি কিন্তু সবার পরিবারে যাই, আমার যতটুকু সম্ভব তাদেরকে দেওয়ার চেষ্টা করি। আমি এত কাজের মধ্যে ব্যস্ত থাকি, যেহেতু আমি বাইরেও কাজ করি, আমি সংসারেও দেখাশোনা করি, তো সংসারের কাজও করতে হয়। তো তার মধ্যে কিন্তু আমি কিন্তু প্রত্যেকের পরিবারে গিয়ে তার ভিডিও সম্পূর্ণ ফুল ওয়াচ করে তবেই কিন্তু আসি। আর আমাকে যারা বন্ধু করেছে আর কি, সাবস্ক্রাইব করেছে, তাদের প্রত্যেকের ভিডিও কিন্তু আমি দেখি। হয়তো অনেক সময় কমেন্ট করে ওঠার সুযোগ হয় না, হয়তো ছোটোখাটো কমেন্ট করি, কারণ আমার ব্যস্ততার কারণে হয়তো বলে আসি যে হ্যাঁ পরিবারে আমি এসেছি। শুধু একটু দেখা করে একটু ছোটোখাটো কমেন্ট করা মানেই আমাকে বুঝবেন যে তার পরিবারে গিয়ে কিন্তু আমি সম্পূর্ণ ফুল ওয়াচ দিয়ে এসেছি। কারণ এমন কোনো কেউ নেই যে এটা আমি মন থেকেই বলতে পারি, একদম বিশ্বাসযোগ্য, যে ভরসা করতে পারেন যে আমি কিন্তু সবাইকেই সম্পূর্ণ সাপোর্ট করি। কারণ আমারও যেমন প্রয়োজন, আমার সঙ্গে যে বন্ধু দিদি ভাইরা আছে আর কি, তাদেরও কিন্তু একই রকম প্রয়োজন।
আর যারা নতুন সাবস্ক্রাইব করছেন তারা একটু ভরসা রাখবেন, একটু ভরসা রেখে একটু সময় দেবেন, কারণ ঠিক 24 ঘন্টার পরেই যে যাওয়া যাবে তার কোনো মানে নেই। 24 ঘন্টা পরে যাওয়া যাবে, কিন্তু আর একটু দেরি করলে আমার মনে হয় যে আমি যে আগের একটা ভিডিওতেই বলেছি, ইউটিউব অ্যালগোরিদম এতটাও বোকা নেয় যে সাব ফর সাব হচ্ছে কিনা তারা বুঝতে পারবে। ঠিক তার পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো, এটা আমি কথা দিচ্ছি। তো কথা বলতে বলতে অনেকটা চা খেয়েও নিলাম, শাশুড়ির সঙ্গে একটু গল্পও করে নিলাম, তারপরে চলে এসেছি রান্নার কাছে। একটু আলু ভাজা করব, আর তারপরে মাছের তেল নিয়ে এসেছে, মাছের তেল চচ্চড়ি করব। তো এদিকে ভাতটা ফ্রিজে না অনেকটা ছিল, মানে আজকে সকালে সবার হয়ে যাবে সেটাই আর কি গরম করতে বসিয়েছি। আর একটু মাছের তেল ছিল, কালকে সেই তেলটা রেখে দিয়েছিলাম আর কি ফ্রিজে, সেটাই আর কি তেল চচ্চড়ি করছি। সকালে তেল চচ্চড়ি দিয়েই সবাই খেয়ে নেবে। আর বাবার জন্য একটু মোচা সিদ্ধ করেছি, দুখানা মোচা নিয়ে এসেছিলো, একটা কালকে রান্না করেছি আর আজকে একটা সিদ্ধ করেছি, সেই মোচার ধোকা করব। আর হলো মোচার বড়া করে বাবার জন্য নিরামিষ তরকারি করব। তো প্রেশার কুকারের পাশে দেখতেই পাচ্ছেন ওই মোচাটা সিদ্ধ করে রেখেছি, সেটাই প্রেশার কুকারটা খুলে দিয়েছি। একদিকে তেল চচ্চড়িটা হয়ে গেলে পরে বাবার জন্য নিরামিষ তরকারিটা করব। আমাদের বাড়িতে তেল চচ্চড়ি বেশ সবাই পছন্দ করে, কিন্তু মায়ের সুগার বলে, হাই প্রেশার বলে, সেই জন্য মা খায় না। আমিও একটু খাই, আর সোনার বাবাই বেশি খায় আর কি, ও পছন্দ করে। এই দেখুন মোচাটা আর কি সিদ্ধ হয়ে গেছে, তো ওটা একটু ভালো করে মেখে নিতে হবে, একটু বেসন দিয়ে বড়ার আকার করে করে বড়া করে ওটা দিয়ে আলু পটলের রসা করব আর কি। এটা বাবাও খুব পছন্দ করে, বড়া করে, আর ঝটফট হয়ে যায়। সব সময় না মোচার তরকারি খেতে ভালো লাগে না, মাঝে মাঝে একটু অন্যরকম করে খেতেও ইচ্ছা করে, তাই না? তো এটা একটু ভালো করে ফেটিয়ে নেব, ফেটিয়ে নিলে পরে না রসটা ভালো, ঝোলটা আর কি ভালো তোমার ভিজবে, আর খেতেও ভালো লাগবে। তো একটু লঙ্কা চিড়ে দিলাম, একটু লবণ, একটু কালো জিরে দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিয়ে মাখিয়ে নিয়ে বড়া তৈরি করে নেব। তো চলুন এবার বড়াগুলো করে নিই ঝটফট, তারপরে ঝোলটা বসিয়ে দেব। তো দেখুন বড়াগুলো বসিয়ে দিয়েছি, বাবার একার জন্য তো এইটুকুতে অনেকটাই হয়ে যাবে। তো এর মধ্যে আবার পার্লার থেকে ফোন চলে এসেছে, আমাকে আবার ছুটতে হবে পার্লারে, মানে খুবই হুটোপাটা করছি যে বড়াগুলো করে তরকারিটা বসিয়ে দেবে। এদিকে বাবা বসেও আছে খাওয়ার জন্য। এই দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেল, আমি সবে পটলটা আর কি ভাজা দিয়ে তরকারিটা বসিয়ে দিয়ে আর না ভিডিও করার সময় পাইনি, মানে তরকারিটা আমি আর নামাতে পারিনি। আমি কোনো রকমে এগুলো ভেজে ঝোলটা মাকে বসাতে বলে দিয়ে আমি বেরিয়ে গেছি, কারণ পার্লারে লোক এসে বসে থাকলে সেটা কেমন দেখায় না, তার জন্যই। এই দেখুন চলে এসেছি পার্লারে, আর কাজটা করে তারপরে বাড়ি গিয়ে এদিকে অনেকক্ষণ টাইমই ছিলাম, যে মোচার ধোকাটা করার কথা ছিল সেটা আর আমি করতে পারিনি, সেটা বাড়িতে মাই আর কি তৈরি করেছে। আর আমি গিয়ে শুধু বাটা মাছ নিয়ে এসেছিল, সেটা হলো মা লবণ হলুদ এই দেখুন লঙ্কার গুঁড়ো সব মাখিয়ে রেখে দিয়েছে, সেটাই গরম গরম ভেজে। বাটা মাছের ঝোলটা না অতটা ভালো লাগে না, ভাজাটাই ভালো লাগে, সেই জন্যই ভাজা ভাজা আর কি খাবো গরম। আর এই যে টিফিন বাড়িতে একটু ননদের জন্য তোমার মোচার ধোকা তুলেছি, জামাইবু আসবে নিতে। তো মোচার ধোকা না অনেক দিন বাদে আমাদের বাড়িতে তৈরি হলো, আর বাড়িতে না মোচার ধোকা খেতে সবাই বেশ ভালোবাসে। বাবা পেঁয়াজ রসুন দিয়ে তৈরি, বাবা তো খাবে না, তার জন্যই বাবাকে মোচা আর কি বড়া করে তরকারিটা করা হয়েছে। তো মাছটা ভাজার সাথে সাথে জামাইবু যে তরকারিটা নিতে এসেছিলো, তো জামাইবুকে দুটো বাটা মাছ দিলাম গরম গরম ভাজা। বাটা মাছ একটু মুচমুচে ভাজা হলে না খেতে ভালোই লাগে, তাই সেটাই দিয়েছিলাম জামাইবুকে, সেটাই দাঁড়িয়ে খাচ্ছিল। তো চলুন এবার আমরা একটু খাওয়া দাওয়া করে নিই। এই দেখুন চলে এসেছি, আমি না সকালে খেয়েছিলাম না, দোকানে তারা হুটোপাটায় চলে গেছিলাম, সেই তেল চচ্চড়িটা ছিল সেটা একটু নিয়েছি, দুটো মাছ ভাজা নিয়েছি, আর ওই যে মোচার ধোকার তরকারিটা নিয়েছি। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে পরের দিন।